আমার প্রিয় পরিবার এবং সাধারণ ভিউয়ার্স সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। আর ঠান্ডা তো পড়ে গেছে, তোমরা সবাই কেমন আছো? এখানে দেখো, একদিন খুব কাঁদছিলাম, যেহেতু ভিডিওগুলো একটু একটু করে রাখি তো দিনটা মনে করতে পারছি না। তা খুব কান্না করছিলাম বলে তখন বান্টি আমাকে একটু আদর করে দিচ্ছিল। কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ি, অনেক সময় মাথার যন্ত্রণা হয়, তা পারে না ঠিক করে, ও নিজেও দেখো বসতে পারেনি। আর ওর মামি সেই সময় ঘরে এসে ভিডিও ওরকম করছে বলে ভিডিও করছে, বারণ করছে, মামিকে বলছে তুমি ভিডিও করবে না মামি। তা তুমি না তুই বলে ওর মামিকে আগে থেকেই, কখনো তুই কখনো তুমি এরকম করে বলছে, ভিডিও করবি না কিন্তু মা ঘুমোচ্ছে। হ্যাঁ, তা আমার ছেলে যখন মাথায় এইভাবে হাত বুলিয়ে দিচ্ছিল সত্যি অনেক শান্তি লাগছিল গো। এরকম শত কষ্টর মধ্যেও দাদাভাই পাশে যখন থাকতো, শত কষ্টর মধ্যেও মাথায় হাতটা বুলিয়ে দিত, জলটা এগিয়ে দিত। তা আমার বান্টিও কিন্তু সেটাই চেষ্টা করে। আর এটা তখন আমার এত আরাম লাগছিল, মনে হয় যেন মাথার যন্ত্রণা কোথায় উধাও হয়ে গেছে। সকালবেলায় পরের দিনেই খাওয়াতে বসেছিলাম বান্টিকে, আর বান্টিকে যে কোনো কিছু খাওয়াতেই খুবই সমস্যা। শুধু জলটাই যা নিজে খায়, বাকি যে কোনো খাবার ভালো হোক মন্দ হোক খুব কষ্টকর। আর মিকিকে ছেড়ে দেওয়া আছে, আর মিকি যত জানো তো জঙ্গলে ওই আরও ছোট ছোট অনেক কুকুর বাচ্চা দিয়েছে, ওগুলোকে দেখছে আর এইভাবেই লাফালাফি করছে। আর এভাবেই না সময়টা কেটে যায় সকাল থেকে দিন। আর অনেকেই হয়তো জানতে চাও যে কি কাজ করি কি না করি। হ্যাঁ, কাজ তো করার চেষ্টা করছি, খোঁজারও চেষ্টা করছি। কাজ তো করতেই হবে, কাজ না করলে কি করে হবে, তাই না? আর অনেকে প্রশ্ন করছো আমাকে যে চৈতালি তোমার কে, তোমার ভাই আছে, বাপের বাড়ি আছে, ভাই কি করে? দেখো এই প্রশ্নগুলো না দয়া করে আমাকে করো না গো, কেননা কি বলো তো, প্রশ্নগুলো তোমরা করবে, আমি অনেকবার জবাব দিয়েছি। চৈতালি আমার মামা শ্বশুরের মেয়ে হয়, আমার ননদ, আমার ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, 10 বছর হলো ওদের সম্পর্কটা একটু টালমেল চলছে। এখনও আমার কাছেই থাকে, আমি একা। দাদাভাই থাকার থেকেই আমার মানে অসুস্থ হওয়া থেকেই ও সব সময় আমাদের কাছে আসে যায়। ও আমাদেরকে ভালোবেসে ফেলেছে, আমিও ওদের মানে ওকে ভালোবেসে ফেলেছি, আমরা সবাই। তা আর মানে ভিতরের কি ব্যাপার না ব্যাপার আর জানতে চেয়েও না, ওগুলো আমার অধিকার নয় জানানোর। হ্যাঁ, শুধু এতটুকুই জানো। এরপরেও জানতে চেয়েছে অনেকে বাপের বাড়িতে ঘর আছে। না গো, বাপের বাড়িতে, আর এখানে দেখো কত জামা কাপড় ভিজিয়েছি কাচবো বলে। বাপের বাড়িতে ঘর আছে বলতে ওই তো 2 কামরা ছোট ঘর, আমার ভাই ফিরে গেছে, আমরাও চলে এসেছি, কারণ একটা ঘরে এইভাবে থাকা যায় না। বাপের বাড়িতে আমার 2 কামরাই ঘর, কোথায় থাকবো? আর দাদা ভাইয়ের আগের যে ফটো ফ্রেমগুলো ছিল, সেটায় কাজের দিনে দাদাভাইকে চা দেওয়া হয়েছিল, পরেও দেওয়া হয়েছিল। ও বাড়িতে কখনো উল্টে গিয়ে ছবির ধারে ধারে চায়ের পুরো দাগ লেগে গিয়েছিল। আর আগের ফটো ফ্রেমটা আমার ঠিক পছন্দও ছিল না, তার জন্যে বাবুকে দিয়ে এই ফটো ফ্রেমটা আমি করিয়ে আনলাম। কেমন হয়েছে তোমরা জানিও। আর গতকাল ওরা মেলায় গিয়েছিল, বাবু পুটাই, তা ওর ভাইয়ের জন্য গাড়িটা এনেছিল, কিন্তু গাড়িটাতে কিন্তু আমার ছেলে মানে বান্টি খুশি হয়নি। জানো তো কেন হয়নি? ওরও যেতে ইচ্ছা করে, বেরোতে ইচ্ছা করে, গাড়িটা পেয়ে কিন্তু সেই খুশিটা ওর মধ্যে আমি দেখিনি। আর এখানে অনেক জামা কাপড় কাচতে, জামা কাপড় শুধু না 6খানা চাদর ছিল, আর সবই ওই বাড়িতে রেখে দেওয়া, কারণ ওই বাড়িতে আমি শেষের দিকে কিছুই কাচতে পারতাম না, জলের অভাব ছিল। আর তোমাদের দাদা ভাইয়ের খুবই অবস্থা খারাপ ছিল। কাচাকুচিটা আমি কাউকেই করতে দিই না, আমি নিজেই করি। আর এইভাবে যে কাচতে গিয়ে না বিকালে না দুপুরের পর থেকে অসহ্য যন্ত্রণা,
মানে দুটো হাত ছিঁড়ে যাচ্ছিল। তাই আজ যখন ভয়েস দিচ্ছি, আজ কিন্তু আমি খুব শরীরটা খারাপ, আমার পুরো নাক টাক বন্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু আজকে কিচ্ছু জামা কাপড় কাচিনি। আর মিকিকে বাঁধা দেখলে অনেকেই আবার বলতে পারো মিকি বাঁধা কেন? হ্যাঁ, এখন তো দুদিকেরই সব দরজা খোলা, তাই একটুখানি সময় মিকিকে ওই বেঁধে রেখে দেওয়া হয়েছে। তারপর তো ও ছাড়াই থাকে, তোমরা জানোই। আর এইভাবেই দেখো সব কেচে ধুয়ে দেব, বাসন মেজে নেব। এই 1 ঘন্টা জল আসে, তার মধ্যে আধ ঘন্টার মধ্যে আমাকে কিন্তু আধ ঘন্টা যেহেতু ওরাও নেয় বাড়ির যাদের, আধ ঘন্টার মধ্যে কিন্তু আমাকে সব কিছুই কমপ্লিট করে নিতে হয়। এই সময়টা বলতে পারো আমার উপর দিয়ে ঝড় যায়। তা এইভাবেই চলছে জীবন। মানুষ হয়ে যখন জন্মেছি তখন শত কষ্টের মধ্যেই প্রত্যেকটা কর্তব্য করতে হবে। এমন কিছু কাজ না চাইলেও আমাদের সেটা করতে হবে। ভালো না লাগলেও ভালো লাগাতে হবে। হাসতে না ইচ্ছা হলেও হাসতে হবে। কাঁদতে ইচ্ছা হলে কাঁদতে পারি না, মানে কাঁদতে পারবো না, এরকম একটা ব্যাপার। তা ওটাই, মানুষ হয়ে জন্মেছি, যতদিন জন্মেছি মানে আছি, কর্তব্য করে যেতে হবে। এই হলো আমার জীবন। তোমাদের অনেকে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আর আমার শ্বশুর বাড়ি থেকেও নেই, বাপের বাড়ি থেকেও নেই, বারবার বললাম। কেউ আর বারবার আমাকে জিজ্ঞেস করো না এই নিয়ে, কখন কি বলে ফেলবো, তারপর একটা ভিডিওটা সবাই দেখে, কার কি খারাপ লাগবে। তার থেকে না বলাই ভালো। আর চৈতালির জীবনেরটা, চৈতালির চ্যানেল আছে, ও যদি কখনো বলে ও বলবে, আমি যতটুকু বলার আমি সবটাই বলে দিলাম। আর দেখো সন্ধেবেলায় আমার ভগবান বলতে দাদা ভাই আগেও ছিল এখনো, তা বাতি দিয়ে আর বেরিয়ে পড়লাম মায়ের কর্তব্য করতে। এতদিন স্ত্রীর কর্তব্য করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি, আজ মায়ের কর্তব্য করছি। আজ নয়, মায়ের কর্তব্য তো করতেই হবে, তাই না? আর সবটাও ভিডিও করি না যে আমি কি করি না করছি, ভালো লাগে না যে সবটাই বড়াই করে করে দেখাতে। যতটুকু ভিডিও করা সম্ভব হয় দেখাই। আর দেখো হুইল চেয়ারটা সামনে সিটে তুলে নিয়েছি আর পিছনে এইভাবে যাচ্ছি। হয়তো কিছুক্ষণের ভিডিও দেখে তোমরা ভাববে খুব ভালো করে চোখ নিয়ে গেছো, কিন্তু এই ভালোটার পিছনে যে কত কষ্ট হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। সেই জীবনটা বেরিয়ে যাওয়ার মতন খুব কষ্ট হয়েছে হুইল চেয়ারটা চাগানো। আর সুনন্দা বোন সবসময় বলে দিদি একদমই বলো না হুইল চেয়ারটা দিয়েছি, কিন্তু সত্যি বোন আমি মন থেকে আশীর্বাদ করি তোমায় দিদি হয়ে, যে এই যে তুমি উপকারটা করেছো, তোমার যেন আমার জীবনে যতটুকু আয়ু ভগবান তোমায় দিয়ে দিক। আমি যদি কিছু ভালো কাজ করে থাকি, তোমার ভালো, যে কজন মানুষ আমাকে সাপোর্ট করেছো, এমন নাও করেছো, সবার ভালো হোক, এতটুকুই প্রার্থনা করি। সুনন্দা বোন এই হুইল চেয়ারটা দাদা ভাই তার সাথে না যদি দিত, আজ হয়তো আমি কিনতেও পারতাম না, আর এটা নিয়ে বেরোতেও পারতাম না। সত্যি অনেক অনেক ভালোবাসা তোমায় বোন। আর দেখো রাসের মেলায় চলে এসেছি। এখানে খুব ছোট্ট করেই রাস হয়। আগে আরও ছোট্ট হতো, এখন তাও একটু একটু বেশ অনেক দোকান বসছে। আর এখানে খুব সুন্দর যাত্রাপালার মতন হচ্ছে। তা জানি না, একটুখানি তো দিলাম, কপিরাইট আসবে কিনা বলতে পারছি না। তা ভালো লাগলো, ফাঁকা ছিল মেলাটা, একদম শুরুর দিকে ফাঁকা ছিল। বানটিকে নিয়ে আমাদের সমস্যা হয়নি, কিন্তু সমস্যাই টোটোতে তোলা নামানো, দুটো মেয়ে, একটু তো অসুবিধা হবে, তাই না বলো? আর এখানে বান্টি কিন্তু মেলা ঘুরছে, সব করছে, কিন্তু ওর মন কিন্তু পড়ে আছে বাবার কাছে। বাবা থাকলে এটা হতো, বাবা থাকলে ওটা করতো, বাবা থাকলে ওইটা বানাতো। এরকম, যেমন ও ভুলতে পারে না ওর বাবাকে, আমিও সব কিছুর মধ্যেই তোমাদের দাদা ভাইকে খুঁজে পাই। এটাই আমাদের দুজনের। ওদিকে যাত্রাপালা দেখে এইদিকের মাঠে চলে আসলাম। যেহেতু জায়গাটা ছোট তো, তাই দু ভাগে মেলাটা হয়। তা
এই মাঠটার মধ্যে না খুব অসুবিধা হচ্ছিল বানটিকে নিয়ে, যেহেতু মাঠটা পুরো উঁচু নিচু মাটি, খবলানো খুবলানো হয়ে আছে। তা আমরা কি করেছিলাম জানো তো, চাকাটা তুলে দুজনে দুদিক দিয়ে তুলে বানটিকে নিয়ে ঘুরেছিলাম। তা ওর ভালো লাগছিল, কিন্তু অনেকেই ওর কাছে বারবার চলে আসছিল, এসে আহারে বাচ্চাটার কত কষ্ট, কি হয়েছিল, কেন হয়েছিল, এত লোক প্রশ্ন করছিল। ওর না সেটা সবই তো বোঝে, বড় তো হয়েছে, ওর খারাপ লাগছিল। কিন্তু মানুষ তো এমনই হয়, তাই না? পাশে কজন দাঁড়ায়, কিন্তু দূর থেকে আহা উহা করতে সবাই পারে। তা লজ্জা করে না, এরকম বাচ্চাই হোক আর যেমনই হোক, মানুষ ঘুরে ঘুরে দেখছে, কাছে এসে আহা উহা করছে। আমি মনে করি আমার সন্তান যেমনই হোক আমার, সে আমায় মা বলে ডাকে, আমার থেকে তার জন্ম। তা সবাইকে বললাম ওর কোনো কষ্ট নেই, ও খুব ভালো আছে। এইটা চাপার জন্য খুব মানে ইচ্ছা ছিল, বায়না করার তো ছেলেও নয়। তা বলছিল জানো মা, বাবা হাওড়া উৎসব বলে একটা মেলা হয়, ওখানে গিয়ে ওর বাবা ওদের ট্রেন গাড়ি চাপিয়েছিল পুটাইকে ওকে। তা বলছিল, কিন্তু ওটাই চাপানো তো সম্ভব নয় বলো, ওকে নিয়ে এখন বড় হয়ে গেছে। আর এমনি হুইল চেয়ার নিয়ে যাওয়াটাও অনেক সমস্যা, ব্রেক আছে, অনেক কিছু আছে, বুঝতে পারবে না। তা আমরা যেহেতু এটা করছি, তাই আমরাই বুঝতে পারছি যে দূর থেকে দেখলে ভালো লাগবে, কিন্তু কাছ থেকে যে খুব কষ্টকর গো। আর এখানে চৈতালি দেখো এগুলো কিনে নিচ্ছে একটু, ওই জিলাপি। আর চলো বাড়ি যাওয়া যাক। কেমন লাগলো বাবা? ভালো লেগেছে তো? আর মন খারাপ করে থাকবে না? কতটা ভালো লেগেছে বলো? কতটা? আর আর ছোট মাকে বলে দাও, বল তুমি হুইল চেয়ারটা দিয়েছে বলে যেতে পারলাম আজকে। হুইল চেয়ারটা দিয়েছে বলেই যেতে পারলাম, যেতে পারতাম না। অনেক ঘুরেছো তাই তো? অনেক। ফুচকাও খেয়েছি। ফুচকাও খেয়েছো? আর কই গাড়িটা দেখিয়ে দাও, গাড়িটা দেখা, ওর ছোট্ট গাড়িটা দেখা। এই যে, এই যে বান্টির গাড়ি।